শবর রাজের কন্যা বলে তার নাম ছিল শবরী। শবরী ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে শবরী। কখন যে বিবাহ উপযোগ্য হয়ে গেল মা। এখন শবর রাজের মাথায় তো চিন্তা, ঘরে আমার মেয়ে বড় হয়ে গেল, মেয়েকে তো একটা বিবাহ দিতে হবে নাকি। একটি সুযোগ্য পাত্র চয়ন করলেন শবর রাজ। সুযোগ্য পাত্র চয়ন করে শবরীর বিবাহ ঠিক করলেন। এখন যারা শবর চণ্ডাল জাতি বনে থাকে, পশু শিকার করে তাদের আহার গ্রহণ হয়। মেয়ের বিয়ে দিবে বলে শবররাজ কি করেছিল জানো? জঙ্গলের সুমিষ্ট সুস্বাদু মাংস দেখে জঙ্গলের যত পশু রয়েছে এদেরকে ধরে ধরে শিকার করে করে এনে শবররাজ তার গৃহের সামনে বেঁধে রেখেছে। ওই দূর হতে শবর রাজের কন্যা শবরী তিনি জানালা থেকে দেখছেন, আর তার কানে গেল ওই প্রাণীদের তীব্র কষ্টযুক্ত আর্তনাদের চিৎকার। ওই জানালা থেকে তাকিয়ে দেখছেন শবরী, আহারে শত শত পশুকে বেঁধে রেখেছে শবর রাজ। মাকে ডেকে ডেকে বলছেন, ও মা, ওই গৃহের বাইরে এত পশু কেন বাঁধা? মা বলছে, শবরী, তোর বিবাহ এসেছে না সামনে, কত কত মানুষ আসবে, কত অতিথি আসবে, তাদের আপ্যায়নের জন্য, তাদের আতিথেয়তার জন্য ওই পশুগুলোকে ওখানে বেঁধে রাখা হয়েছে। যেদিন তোর বিবাহ সেদিন ওই পশুগুলোকে কর্তন করি ওই পশু মাংস দ্বারা আতিথেয়তা করা হবে। তোর বরযাত্রী আসবে না, তাদেরকে তো কিছু খেতে দিতে হবে। এই কথা বলে মা চলে গেলেন। কিন্তু বীর শবরী কি করলেন? ওই জানালার ফাঁক দিয়ে এখনো পশুগুলোর দিকে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে, আহারে আমার বিবাহের জন্য কেবলমাত্র একটি রাত্রের জন্য এতগুলো নিরীহ পশুর হত্যা হয়ে যাবে, এতগুলো নিরীহ পশুর জান নেওয়া হবে, এতগুলো নিরীহ পশুর হত্যা করা হবে। আহা, তাহলে তো এই হত্যার ভাগে অন্য কেউ নয়, এই হত্যার ভাগে আমি। যদি আমার বিবাহের জন্য এত এত পশুর হত্যা করা হয়, তাহলে হত্যার ভাগে অন্য কেউ নয়, হত্যার ভাগে আমি। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না মা। পাপের ফল সকলকে ভোগ করতে হয়, কর্মের ফল সকলকে ভোগ করতে হয়। ঘরের বাইরে পশুগুলো বাধা দেখে শবরীর মনে চিন্তা হলো, ভেবে দেখো, ঘরের বাইরে পশুদেরকে বাধা দেখে শবরীর মনে চিন্তা হলো যে ঘরের বাইরে যে এতগুলো পশু বাধা, আমার বিবাহের কারণে যদি এদের হত্যা হয়, তাহলে এদের যে আর্তনাদের চিৎকার সেটা অভিশাপ হয়ে আমার উপরেই বর্ষিত হবে। মনে মনে শবরী চিন্তা করলেন, যদি আমার বিবাহের জন্য এত এত পশুকে হত্যা করা হয়, তাহলে আমি এই বিবাহ করতে রাজি নই। কতটা শুদ্ধ চিন্তার উদয় হলো শবরীর মনে। আমরা কি করি? যদি আমাদের সনাতন ধর্মের কেউ সমাধি ক্ষেত্র দেখতে চাও, তাহলে চলে যাও যেখানে হিন্দুর বিয়ে হয় সেখানে। যদি সনাতন ধর্মে পূর্ণ সমাধি ক্ষেত্র কেউ দেখতে চাও, তাহলে চলে যাও যেখানে হিন্দুর বিবাহ হয় সেখানে। কেন সমাধি ক্ষেত্র, শ্মশান ক্ষেত্র কেন বললাম? শ্মশান ক্ষেত্রই কেন? যেইখানে শত শত জীবকে হত্যা করে একটা অন্যের নতুন জীবনে প্রবেশের উল্লাস করা হয়। জেনে রাখো, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আচ্ছা, তুমি
এতক্ষণ জীব হত্যা নিয়ে বলা, তাহলে ভক্তদের মনে কষ্ট হয়ে যাবে, কয় কি গোসাই আনলো, কোথার দিয়ে আনলো, খালি খালি জীবত্তা, খালি জীবত্তা জীবত্তা, যাক অন্যদিকে চলে যায়, এটা নিয়ে আর আলোচনা করব না। করেন করেন, শেষ করেন। সনাতন ধর্মের যদি কেউ শ্মশান ক্ষেত্র দেখতে হয় তাহলে চলে যাও বিবাহ মঞ্চে। কেন? কারণ ওখানে ওখানে দেবদেবতাদেরকে আহ্বান করা হয়, পিতৃপুরুষদেরকেও আহ্বান করা হয়, আহ্বান করে তাদের পূজার মঞ্চ সাজানো হয়, ঘট বসানো হয়, ঘটে 33 কোটি দেবতার আহ্বান করা হয়। করে কি করে জানো? যত অতিথি মেহমান আসে সকলকে মিলায়ে চচ্চড়ি, হালুয়া, আরো কত কি আছে নামও জানি না, এই সকল কিছু খাওয়ানো হয়। চিন্তা করে দেখো তো একটু মা, এই যে সনাতন ধর্মের বিবাহ, এই বিবাহ হচ্ছে চির অক্ষয় বিবাহ, যেই বিবাহে শুধুমাত্র গ্রহণ করার বিধান আছে, ত্যাগ করার বিধান নাই। এই যে ডিভোর্স প্রথা, আজকে আমি বসতে বসতে আমার ভক্তদের সঙ্গে কথা বলতেছিলাম বাসে, এই যে ডিভোর্স প্রথা, এই ডিভোর্স প্রথা হচ্ছে বিদেশিদের দেওয়া। আমাদের সনাতন ধর্মে কখনো ডিভোর্স প্রথা ছিল না। কেন? কারণ যদি পিতা 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে কন্যাকে, কন্যারূপী লক্ষ্মীকে বররূপী নারায়ণের কাছে সমর্পণ করেন, সম্প্রদান করেন, এটা হচ্ছে বিবাহ, বিশেষভাবে বহন করা। এই বিবাহে শুধু সম্প্রদান আছে, ত্যাগ নাই। এখন তো স্বামীর মধ্যে একটু দোষ থাকলে, শ্বশুর বাড়িতে একটু দোষ থাকলে সঙ্গে সঙ্গে স্ত্রী স্বামীর শ্বশুর বাড়ির ঘর ছেড়ে চলে যায়। স্ত্রীর মধ্যে একটু দোষ থাকলে স্বামী এসে উকিল ধরে খাতা কলমে সই দিয়ে শেষ বিবাহ। আরে সিঁদুর দান করে যে কন্যাকে তুমি গ্রহণ করলে, হস্তবন্ধন করে তুমি যার কাছে প্রতিশ্রুতিবদ্ধ গ্রহণ করলে, সত্যবধি পরিক্রমণ করে 7 পাকে ঘুরে যজ্ঞকে সাক্ষী রেখে, সূর্য চন্দ্রকে সাক্ষী রেখে, 33 কোটি দেবতা, দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, এদেরকে সাক্ষী রেখে, যজ্ঞাগ্নিকে সাক্ষী রেখে, লক্ষ্মী নারায়ণ হরগৌরী পার্বতীকে সাক্ষী রেখে তুমি যাকে গ্রহণ করেছ, কেবলমাত্র একটি কলমের সিগনেচার দিয়ে তুমি তাকে ত্যাগ করে দিলে। এটাই সনাতন ধর্মের সংস্কৃতি নট, এটা কখনোই সনাতন দর্শন নয়। কিন্তু হচ্ছে আজকাল রাত্রে বেদ মন্ত্র পাঠ হয়ে সনাতন ধর্মের বিবাহ হচ্ছে। আমি একজনকে প্রশ্ন করলাম যে বিবাহ রাত্রে কেন হয়? বলছে আমার বাপে করছে রাতকা বিয়া, আমার দাদাও রাত্রে বিয়া করছে, তা আমি কি দিনও করুম? আমিও রাত্রে বিবাহ করুম। জয়নি তাই বলো না, রাধে রাধে। কয় আমার দাদাই করছে রাত্রে বিয়া, আমার বাপে করছে রাত্রে বিয়া, তা আমি কি আবার দিনে করুম? নাই, আমিও রাত্রে করুম। বাপ দাদার পরম্পরাটা ঠিক রাখতে হবো না? আরে একটা সময় মুঘলরা তারা সনাতন ধর্মকে ধ্বংস করবার জন্য বৃহৎ বড় চক্রান্ত করেছিল। নববধূকে হরণ করে স্বামী গ্রহণের পূর্বে আগে তাহারা নববধূকে গ্রহণ করত, যার কারণে নিরুপায় হয়ে সনাতন ধর্মের তৎকালীন সময়ের যারা ছিলেন তারা রাতের আধারে শুধুমাত্র একটি লণ্ঠন জ্বালাইয়ে কন্যা বিদায় করতেন। আর এখনকার যুগে বিয়ে করতে গেলে ওই যখন সপ্তবধী হয় বা 7 পাকে ঘুরে মালা চন্দন করে না, যে কি বলে এটাকে, গৌরচন্দ্রিকা, যখন শুভ দৃষ্টি করে তখন বরপক্ষ কন্যা পক্ষের মধ্যে যুদ্ধ লাইগা যায়। প্রদীপ কি 60টা ধরাইবো নাকি প্রদীপ 8টা ধরাইবো? কেউ কয় আঙ্গ মধ্যে 60টা ধরানোর নিয়ম, আর কেউ কয় একটা ধরাই লিব। যুদ্ধ বাইতে যায়, না আমাকে রীতি আছে 60টা ধরাই তৈব, আর কেউ কয় না আমাকে একটা ধরাই তৈব, মানে যুদ্ধ বাইতে যায়। এরকম বহু দেখছি। কিন্তু এই প্রদীপটা কেন ধরায়? এটা মঙ্গল প্রদীপ। ওই যে প্রথা হিসেবে এটা এখন ধর্মে রূপান্তরিত, সংস্কৃতিতে রূপান্তরিত হয়ে গেছে। ওই রাতের অন্ধকারে একটি লণ্ঠন জ্বালায়ে বিবাহ করে কন্যাকে তাড়াতাড়ি করে পাঠাই দিতেন শ্বশুর বাড়িতে, যাতে মুঘলদের যারা শাসক তারা যেন টের না পায়। কেন? কারণ যদি তারা টের পায় তাহলে স্বামী গ্রহণের পূর্বে ওই নববধূকে আগে মুঘল শাসকরা গ্রহণ করতেন। এই কারণে তারা কি করতেন? রাতের আধারে বিবাহ দিয়ে দিতেন। এখন যেটা আমাদের সনাতন ধর্মে
প্রবেশ করে গেছে। এখন এটা আমাদের বিধান, কিন্তু এখনো আমাদের যশোর এলাকা, তারপরে ওইদিকে আছে সিরাজগঞ্জ, রেশমবাড়ি, শাহজাদপুর, যত জায়গায় গেলাম। এবার যশোরে গিয়েছিলাম একটা ভক্তের বিবাহতে, সেখানে দেখলাম যে রাত্রেবেলা গৌরচন্দ্রিকাদি কন্যা সম্প্রদান করে রেখে দেয়, যখন প্রভাত হয় পরের দিন সকালবেলা একটি শুভলগ্ন দেখে সিঁদুর দান করে কন্যা বিদায় দিয়ে দেয়, যজ্ঞ করে কন্যা বিদায় দিয়ে দেয়। খুব সুন্দর একটা প্রথা, প্রথাটাও থাকলো, ধর্মেরও রক্ষা হলো। তাহলে এই বিবাহতে কি হয় না, সমস্ত দেবদেবতাকে আহ্বান করা হয়, পিতৃপুরুষদেরকে আহ্বান করা হয়। তারপরে কি করে, জিঙ্গা পটল এয়া কাইটিয়া, তারপরে আহারে ভগবান, টিকবে না তো এই বিবাহ বেশি দিন। বলে মেয়েরে বিবাহ দিয়ে জামাই বাড়িতে পাঠাইছি, খালি স্বামী শ্বশুরের লগে গ্যাঞ্জাম, দুদিন পর পরই মায়া বাড়িতে চলে আসে। আসবো না, যার বিয়ের মধ্যে শত শত প্রাণী, শত শত জীবের অভিশাপ রয়েছে, তার বিবাহ টিকবে মনে করো তুমি? এটাই, যেখানে বিবাহ হয় সেটা একটা মন্দির। তুমি চাইলে একটি মাছের পলিতে করে, একটু উচ্ছিষ্ট পলিতে করে এক মুষ্ট ফুল নিয়ে তুমি কৃষ্ণচরণে দিতে পারবে না, ফুলটা অপবিত্র রূপে গণ্য হবে। একই রূপ যেইখানে দ্বাদশ আদিত্যের আহ্বান হয়, একাদশ রুদ্র পিতৃপুরুষগণ অর্থাৎ 33 কোটি দেবতার আহ্বান যেখানে হয়, সেই মন্দিরকে তুমি মাছ মাংস কেটে তুমি অপবিত্র করতে পারো না। ওটা বিবাহ মণ্ডপ, ওটা মন্দির, ওখানে যজ্ঞ হয়, ওখানে মাছ মাংস কাটার কোনো বিধান নাই। কিন্তু এই সমাজ করে ধর্মটা রসাতলে গেল। তো আজকে বীর শবরীর মনেও শঙ্কা হলো যে আমার বিবাহের জন্য এত পশু পাখি, এত পশুকে বেঁধে রাখলো, তাহলে আমার বিবাহের জন্য যদি এদেরকে হত্যা করা হয় মা, তাহলে এদের হত্যার দায় তো আমার ঘাড়ে এসে পড়বে। তাই বীর শবরী কি করেছিল জানো? তার মনের মধ্যে শুদ্ধ ভক্তির উদয় হলো। সে কি করলো? ওই বিবাহ আসর ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে তিনি পলায়ন করলেন এবং যাবার আগে ওই পশুগুলোর বাঁধন খুলে দিলেন। পশুগুলো জঙ্গলে চলে গেল। আর বীর শবরী মনে মনে চিন্তা করলেন, যদি আমি গৃহে ফিরে যাই তাহলে বাবা আমাকে আবার ধরে বেঁধে বিবাহ দিবে, আর আমার বিবাহের কারণে আরো পশুর হত্যা হবে, অতএব আমি আর ঘরে ফিরে যাব না। আজকে বীর শবরী কি করলেন? বনে গমন করলেন। এখন কথা হলো, বনে গিয়ে বনের ফলমূল খেয়ে কতদিন আর জীবন ধারণ করবেন? মনে মনে চিন্তা করলেন, যৌবন সম্পন্ন নারী জঙ্গলে যদি এভাবে খোলামেলা ঘুরে বেড়ায়, যদি কখনো কারো কুদৃষ্টি লেগে যায়। এ কারণে কি করতেন জানো? বীর শবরী জঙ্গলে দিনের বেলা গা ঢাকা দিয়ে থাকতেন, রাত্রেবেলা নিশাচরের মতো বেরিয়ে ফলমূল সংগ্রহ করতেন, যাতে কেউ তাকে দর্শন করতে না পারে। হাঁটতে 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 একটি ঋষি পল্লীতে গিয়ে উপস্থিত হলেন, যে আশ্রমের নাম হলো মার্তণ্ড ঋষির আশ্রম। যেখানে ঋষি মার্তণ্ড তার শিষ্যদেরকে নিয়ে কিছু ভজন কুটির নির্মাণ করে সেখানে যাগ যজ্ঞাদি করতেন এবং সেখানে ভজন সাধন করতেন। দূর থেকে লক্ষ্য করলেন ঋষিদের আশ্রম, সবাই সন্ন্যাসী, গেরুয়াধারী, আর আমি নবযৌবন সম্পন্ন কিশোরী। আমি যদি কোনো ঋষিদের আশ্রমে যাই, যদি কোনো ঋষিদের ভজন বিঘ্নতার কারণ আমি হই, তাহলে তো আরো কোটি যোজন আমাকে নরকে গমন করতে হবে। কিন্তু ওই যে শুভবুদ্ধির উদয়, আবার মনে মনে ইচ্ছা তার, মুনি ঋষিগণ কত যাগযজ্ঞ তপস্যা করে, যদি এদের একটু সেবা করতে পারতাম তাহলে এই যে দেহখানা সার্থক হয়ে যেত। এ কারণে শবরী কি করতেন জানো? গাছের আড়ালে লুকিয়ে থাকতেন, দূর থেকে দেখতেন যে মুনি ঋষিগণ যজ্ঞ করার নিমিত্তে যজ্ঞ কাষ্ঠ আনবার জন্য বনে গমন করতেন। বনে গিয়ে যজ্ঞ কাষ্ঠ সংগ্রহ করে, বিভিন্ন ফলমূল সংগ্রহ করে তারা
আশ্রমে নিয়ে আসতেন, আর ঋষি মার্তণ্ড অন্যান্য ঋষিদেরকে নিয়ে সেখানে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করতেন। বীর শবরী মনে মনে চিন্তা করলেন, গুরু যদি করে কৃপা কোনো ভাগ্যবানে, কৃষ্ণ অন্তর্যামী হয়ে শিখায় আপনে। মনে মনে শুভবুদ্ধির উদয় হলো, আচ্ছা আমি ওইভাবে তাদের সেবা করতে না পারি, কিন্তু আমি যদি লুকিয়ে লুকিয়ে মুনি ঋষিদের সেবা করি সেখানে তো কোনো কলঙ্ক নাই। এ কারণে বীর শবরী কি করতেন জানো? ওই রাতের আধারে তিনি নিজে যজ্ঞকাষ্ঠ সংগ্রহ করতেন। যজ্ঞকাষ্ঠ সংগ্রহ করে যেইখানে মার্তণ্ড ঋষি যজ্ঞ করতেন ওই মার্তণ্ড ঋষির যজ্ঞবেদীর কাছে ওই যজ্ঞকাষ্ঠগুলো রেখে আসতেন এবং ফলমূলগুলো রেখে আসতেন। পরের দিন সকালবেলা যখন মার্তণ্ড ঋষি আসতেন, এসে দেখতেন যজ্ঞবেদী সাজানো এবং যজ্ঞের যত সরঞ্জাম আছে সব কিছুই সাজানো, যত উপাদান রয়েছে সব কিছুই সাজানো। বাস একদিন যায়, দুদিন যায়, সপ্তাহ কেটে যায়। একদিন মার্তণ্ড ঋষির মনে মনে প্রশ্ন জাগলো যে আহারে, প্রতিদিন কে এসে এরকম করে যজ্ঞবিধিখানা সাজাই দিয়ে যায়? কে যজ্ঞের কাষ্ঠগুলো সংগ্রহ করে দিয়ে যায়? যদি একদিন তাকে দেখতে পারতাম, কার হৃদয়ে এত ভক্তি! আহা! একদিন তার শিষ্যদেরকে ডেকে বলছেন, হে ঋষিগণ, আজকে এক কাজ করবে, প্রতিদিন ভোরে এসে যজ্ঞবেদীকে সাজিয়ে যায় যজ্ঞের কাষ্ঠ দ্বারা, একদিন একটু পাহারা দিবে এবং তাকে হাতে নাতে ধরবে, আমি একটু তাকে দর্শন করতে চাই। মুনি ঋষিরা একদিন দেখতে পেলেন কি জানো? রাতের আধারে এসে, অর্থাৎ সূর্য উদয় হতে না হতে, একজন নবকিশোরী যিনি এসে বিভিন্ন যজ্ঞের কাষ্ঠ দ্বারা যজ্ঞের বেদিকে সাজিয়ে দিয়ে চলে যায়। প্রভাত হলো, শিষ্যরা গুরুদেবকে বলল, হে গুরুদেব, আজকে দেখেছিলাম শেষ রজনীতে কোনো এক রমণী জঙ্গল থেকে এসে আমাদের যজ্ঞবেদী সাজিয়ে আবার জঙ্গলে চলে যায়। মার্তণ্ড ঋষি বলে, সে কি? যাও, এখনই জঙ্গলে চলে যাও, যাকে যেখানে পাও তাকে এক্ষুনি আমার কাছে নিয়ে আসো, আমি একটু তাকে দর্শন করব। সঙ্গে সঙ্গে মুনি ঋষিগণ চলে গেলেন, শবরীকে ধরে নিয়ে আসলেন। কার কাছে? মার্তণ্ড ঋষির কাছে। আমার শবরীর নয়ন বেয়ে অশ্রু দর্শন হচ্ছে, আর অপরাধ বোধ করে নতমস্তকে দাঁড়িয়ে আছে। প্রণাম করে বলছেন, হে ঋষিবর, যদি আমি কোনো অপরাধ করে থাকি আমাকে অপরাধের শাস্তি দিন, কিন্তু আমি যে প্রতিদিন এসে আপনার যজ্ঞবেদী সাজিয়ে দিয়ে আমি যে আপনার ভজনে, আপনার সাধনায় যে সাহায্য করি, এই বৈষ্ণব সেবা হতে আপনি আমাকে বঞ্চিত করবেন না। শিবরঞ্জনী, এই বৈষ্ণব সেবা হতে আপনি আমাকে বঞ্চিত করবেন না। আহা! মার্তণ্ড ঋষি মনে মনে ভাবলেন, এত সেবা ভাব, যার মনের মধ্যে এত শুদ্ধ ভক্তি। আচ্ছা মা, তোমার গুরুকে একটু তার নামটা শুনি, কার কৃপায় তোমার হৃদয়ে এতটা শুদ্ধ ভক্তির উদয় হলো? বীর শবরী ক্রন্দন করতে করতে বলছেন, গুরুদেব, আমার যে কোনো গুরু নেই, আমার যে এখনো গুরুকরণ হয়নি। বলছে, সে কি গুরুকরণ হয়নি? বলছে, তাহলে জঙ্গলে কেন থাকো? তোমার পিতামাতা নেই? বলছে, বিবাহের রাত্র দিনে আমি পালিয়ে এসেছি। কেন? কারণ আমার বিবাহের জন্য আমার পিতা শত শত পশুকে হত্যা করার জন্য বেঁধে রেখেছেন। যদি পাছে আমার বিবাহের জন্য আবারও পশু হত্যা করেন, তাই আমি বিবাহ আসর ছেড়ে পালিয়ে চলে এসেছি। মার্তণ্ড ঋষি মনে মনে ভাবছেন, আহা গো, এত সেবা ভাব, এত নিষ্ঠা যার মনে, তার গুরু নেই, এটা তো হতে পারে না। আর সেই রকম জঙ্গলে থাকবে? শুনো শবরী, আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি, এখন থেকে তুমি আর জঙ্গলে থাকবে না। আমাদের ঋষিপল্লীতে তোমাকে একখানা কুটির নির্মাণ করে দেওয়া হবে। সেই কুটিরে থেকে ব্রহ্মচারিণী হয়ে তুমি মুনি ঋষিদের সঙ্গে বসে তুমি ভজন করবে, এবং তোমার গুরু আর অন্য কেউ হবে না। এই আমি তোমাকে মন্ত্র প্রদান করছি। আজ থেকে আমি মার্তণ্ড ঋষি তোমার ভজন গুরু, আর তুমি আমার শিষ্যা। ব্রহ্মচারিণী হয়ে এই ঋষিপল্লীতে তুমি আজকে ভগবত ভজন করবে।
সঙ্গে সঙ্গে মার্তণ্ড ঋষি শবরীকে দীক্ষা দিয়ে দিলেন। বীর শবরী ব্রহ্মচারিণী হয়ে সেখানেই তিনি বসবাস করতে লাগলেন, ঋষিদের থেকে একটু দূরে। দিন যায়, দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। বীর শবরীর সেবা একটি গুরু সেবা। আস্তে আস্তে দিন অতিবাহিত হচ্ছে। মার্তণ্ড ঋষিরও যাবার সময় হয়ে এসেছে। যাবার বেলায় মার্তণ্ড ঋষি তার শিষ্যা শবরীকে বলছে, শবরী, আমার তো ডাক চলে এসেছে রে, আমার তো যেতে হবে, আমার তো ভজন পূর্ণ হয়ে গেছে। শবরী বললেন, প্রভু, এসে ভগবত ভক্তির পথকে দর্শন করে আবার চলে যাচ্ছেন। আমি যে গুরু বিনা জগতে আমার কেউ নাই, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আপনি আমাকে ভজনের পথ দর্শন করিয়ে দিয়েছেন। আপনার তো সিদ্ধি হয়ে গেল, ভজন পূর্ণ হয়ে গেল, কিন্তু আমি যে এখনো ভগবত দর্শন করতে পারলাম না। কোন গুরুদেব বুঝি শিষ্যাকে এইভাবে ফেলে রেখে চলে যায় মাঝপথে? প্রভু, আপনি তো চলে যাচ্ছেন, আপনার ভজন পূর্ণ হয়ে গেল, কিন্তু আমার যে এখনো ভগবত দর্শন হলো না, আমি যে এখনো সাক্ষাৎ গোবিন্দের দর্শন পাইনি। হে গুরুদেব, তবে আর এই মানব দেহ রেখে আমার কি হবে? যেতে যেতে মার্তণ্ড ঋষি বলছেন, যাহার মধ্যে ভগবত দর্শনে তো তীব্র অনুকণ্ঠা, অনুকম্পা, হে বীর শবরী, আমি তোকে আশীর্বাদ করছি, তুই এই গৃহে বসে একান্তে ভজন কর আর ভগবত চিন্তন কর। আমি মার্তণ্ড ঋষি আশীর্বাদ করছি, একদিন গোলকের ভগবান তোর গৃহে, তোর দ্বারে এসে তোকে দর্শন, একদিন গোলকের ভগবান তোর দ্বারে এসে তোকে দর্শন দিবে, বৈকুণ্ঠপতি এসে তোকে দর্শন দিবে। তুই তার দর্শনের অপেক্ষা কর, তুই তার আগমনের অপেক্ষা কর। বলছে, ভগবান বৈকুণ্ঠপতিতে দর্শন দিবে? হ্যাঁ রে, কখন? বলছে, নিমি মহারাজ অর্থাৎ রাজা দশরথ, রাজা দশরথের ঘরে ভগবান তিনি রাম রূপে আবির্ভূত হবেন, বনবাসে চলে যাবেন। যখন মাতা সীতা তাকে হরণ করে রাবণ নিয়ে যাবে, তখন সীতাকে খুঁজতে খুঁজতে এই বনে এসে রামচন্দ্র আসবেন। তোকে বলে রাখছি শবরী, জেনে রাখ, ওই রাম সাধারণ কেউ নয়, সাক্ষাৎ বৈকুণ্ঠপতি। তুই ভজন করে যা, অপেক্ষা কর, একদিন ওই বৈকুণ্ঠপতি তোর দ্বারে, তোর গৃহে এসে তোর হাতে সেবা গ্রহণ করবে। ওই যে গুরুদেব বলে গেলেন, শুনো, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও অন্য কোনো আশা। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক। গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক হচ্ছে নিত্য নৈমিত্তিক সম্পর্ক। আমার গুরু এলো, দীক্ষা দিয়ে চলে গেল, তারপর গুরুর খবরও নাই, আমারও খবরও নাই, এইটা গুরু শিষ্যের সম্পর্ক নয়। গুরু শিষ্যের সম্পর্ক হচ্ছে জন্ম জন্মান্তরে, গুরু শিষ্যের সম্পর্ক হচ্ছে এপারে ওপারে, গুরু শিষ্যের সম্পর্ক হচ্ছে নিত্য যুক্ত হয়ে, নিত্য নৈমিত্তিক সম্পর্ক। আরে গুরু স্ববপুতে শিষ্যের কাছে না থাকতে পারেন, গুরু বাণী রূপে তিনি শিষ্যের কাছে থেকে যান, গুরু কৃপা রূপে শিষ্যের কাছে থেকে যান, গুরু ভজন রূপে শিষ্যের কাছে থেকে যান। ঠিক যেই রূপে মার্তণ্ড ঋষি শবরীকে শিক্ষা দিলেন, বলে গেলেন যে একদিন গোলকপতি তোর দ্বারে আসবেন, তুই তার জন্য অপেক্ষা কর শবরী। এইভাবে সাধু সেবা, বৈষ্ণব সেবা করে যা, ঋষিদের সেবা করে যা। এই ঋষিদের সেবা করতে করতেই একদিন বৈকুণ্ঠপতি তোর দ্বারে দাঁড়াবে। আমি মার্তণ্ড ঋষি বলে গেলাম। ওই গুরু বাক্যকে মাথায় রেখে বীর শবরী ওই দিন থেকে গৃহে বসেই ভজন আরম্ভ করলেন। ভজন করতে 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 আমার শবরীর বৃদ্ধ প্রায় আর বেশি দিন টিকে না।
ওই যে গুরু বলে গেলেন গোলকপতি দাঁড়াবে, বৈকুণ্ঠপতি দাঁড়াবে, সবরই মনে মনে চিন্তা করলেন, আহারে যদি কালকেই চলে আসে, যদি আজকেই চলে আসে, তাহলে এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসবে প্রভু আমার দ্বারে। যদি ওই জঙ্গলের কণ্টকগুলো আমার প্রভুর পায়ে ফুটে যায়, না জানি আমার প্রভু কতটা ব্যথা পাবেন, তার কমল চরণে কতটা কষ্ট অনুভূত হবে। এ কারণে সবরই কি করতেন জানো? প্রতিদিন সূর্য উদয়ের পূর্বে উঠিয়া পুষ্প চয়ন করিতেন। পুষ্প চয়ন করে ডালা ভর্তি পুষ্প দিয়ে ওই জঙ্গলের রাস্তাকে পুষ্প দ্বারা সজ্জিত করে দিতেন। যেদিন আমার প্রভু আমার দ্বারে এসে দাঁড়াবে, সেদিন যেন কোনো কণ্টকের আঘাতে আমার প্রভুর চরণ ক্ষত বিক্ষত না হয়। ওই গুরু কথাকে মাথায় রেখে বীর সবরী প্রতিদিন পুষ্প দ্বারা ওই রাস্তা, ওই কুঞ্জকে সজ্জিত করে রাখতেন। আমি তো এক পেটো আধ পেটো থাকি, কিন্তু যেদিন আমার ভগবান আমার দ্বারে আসবেন, তাকে আমি কি সেবা করতে দিব? তাকে যে দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। জঙ্গলে ঘুরে 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 যেই বৃক্ষের ফলটি মিষ্টি, নিজে কামড়াতেন, আগে খেয়ে দেখতেন ফল বিষাক্ত, তেতো নাকি মিষ্টি। যদি তেতো তো ফেলে দিত, কামড়ে দেখতেন যেই ফলটি মিষ্টি, ওই মিষ্টি বৃক্ষের মিষ্টি ফলকে তিনি ডালায় সজ্জিত করে রাখতেন। কেন? যেদিন আমার প্রভু আমার গৃহে আসবেন, সেদিন যেন ওই মিষ্টি ফল দ্বারা আমি আমার প্রভুর উদর পূর্ণ করতে পারি। দিন চলে যাচ্ছে, রাত চলে যায়, সবরই আমার একটা সেবাই করে, কি? ওই প্রভুর অপেক্ষা করছে, পুষ্প দ্বারা কানন সজ্জিত করে দিচ্ছি, আর প্রতিদিন মিষ্টি ফলকে চয়ন করে দিয়ে যাচ্ছে, কিন্তু প্রভু তো আমার দ্বারে আসছে না। কখনো ডেকেছো সবরীর মতো? বলো তোমা, কখনো ডেকেছো সবরীর মতো? জীবনটাকে তছনছ করে দিয়ে যায়, জীবন বেলা চলে যাচ্ছে, দেখাচ্ছি বড় বড় মালা টিপছি, তিলক করছি, ভক্ত সঙ্গ করছি, কখনো বলতে পারো তোমার হাতে ভগবান গ্রহণ করেছে? যদি এই মানব চক্ষু দ্বারা মৃত্যুর আগেই ভগবানকে দর্শন করতে না পারো, মৃত্যুর পরে যে তুমি ভগবান ধামে, ভগবত ধামে যেতে পারবে, ভগবানকে দর্শন করতে পারবে, তার কি গ্যারান্টি তুমি দিতে পারো? ভগবান সবরীর দ্বারে গিয়েছিল, তোমার আমার দ্বারে তো আসে না। কোনো একজন বলেছিল, কোন कहता है ভগবান आते नहीं, हम सबरी की जैसे बुलाते नहीं। कौन कहता है भगवान सोते नहीं, हम यशोदा की जैसे सुलाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं, हम मीरा की जैसे खिलाते नहीं। ভগবান যশোদার হাতে খেয়েছিল, মীরার হাতে খেয়েছিল। ভগবান যশোদার মুখে কীর্তন শুনে ঘুমিয়েছে, আর ওই বীর সবরীর ডাকে তার গৃহে এসেও দাঁড়িয়েছে। কিন্তু আমি তুমি সবরীর মতো ডাকিও না, মীরার মতো খাওয়াইও না, আর যশোদার মতো তাকে ঘুমও পাড়াই না। আমাদের জীবন চলে যায় তার কাছে চাইতে 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 চাইতে, ভগবান এটা দাও, ওটা দাও, এটা দাও, কিন্তু কখনো কোনোদিন এক দণ্ডের জন্য হলেও ভগবানের কাছে দাঁড়িয়ে হাত জোর করে বলেছো, ও ভগবান, সারাটা জীবন তো তোমার কাছে চেয়ে গেলাম, আজ আমার তরফ থেকে তোমাকে ছুটি, আজ আর আমার কিছু চাই না। ও ভগবান, আজকে তুমি একটু মুখ ফুটে বলো না তোমার কি চাই। আমি তো ভালো মন্দ খাচ্ছি, কোনোদিন ভগবানকে বলেছি, ও ভগবান
আমি তো ভালো মন্দ খাচ্ছি, কিন্তু তুমি একটু বলো না আজ তোমাকে আমি কি দেব? বলেছ কখনো? কি গো বলেছ কখনো? বলার সুযোগ হয় না কেন? কারণ তুমি আমি বীর সবরী নই, যশোদা নই, মীরাবাই নই। মীরাবাই বলছেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। যদি নন্দলালাকে পেতে হয় প্রেম দিয়ে পেতে হবে, প্রেম ছাড়া ভগবান কারো কাছে যায় না। ভগবান বলছেন আমি যার তার হাতে খাই না, আমি যার আমি তার হাতে খাই। আমি যার তার কাছে যাই না, আমি যার আমি তার কাছে যাই। বলতে পারো বুকে হাত দিয়ে কতজন ভগবানের হয়েছে? বলতে পারো কতজন ভগবানের হয়েছ? ভগবান গীতায় বললেন মনমনা ভব মদ ভক্ত মজ্জাজ মাম নমস্কুরু মামে বৈশ্বাসী সত্যং তে প্রতিজানে প্রিয় হসিমে। অর্জুন, তুমি একমাত্র আমাকে মন নিবিষ্ট করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আমার পূজা করো। আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি এইভাবে একদিন তুমি আমাকে প্রাপ্ত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ভগবান বললেন আমাতে মন নিবিষ্ট করো, ভগবানের প্রতি মন নিবিষ্ট করতে বললেন। কিন্তু আমরা স্কুল কলেজে যাচ্ছি, পাড়া প্রতিবেশী, নিজের স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ডেকে বলছি কি জানো, এই হৃদয়ে গার্লফ্রেন্ডকে দিয়ে দেই, ভগবানকে দেই না। এই হৃদয়ে আত্মীয় স্বজনকে দিয়ে দেই, ভগবানকে দেই না। এই হৃদয়ে স্ত্রীকে দিয়ে দেই, ভগবানকে দেই না। কিন্তু ভগবান বলছেন হৃদয়ে আমাকে দাও, আমাতে মন নিবিষ্ট করো, ভজস্ব মাম। অর্জুন, একমাত্র আমাকে ভজনা করো। কেন জানো? কারণ যিনি আমাকে ভজনা করেন তার কোনো চিন্তার কারণ থাকে না, কোনো চিন্তা করার প্রয়োজন পড়ে না গো। তার কোনো চিন্তা ভাবনার দরকার নাই। যিনি সর্বদা আমাকে নিয়ে চিন্তা করে তার নিজেকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। কেন? কারণ তার চিন্তা তার নয়, তার চিন্তা যে আমার। কোন একজন মহাজন বলেছিল ভাবছিস বসে চলবে কিসে, তুমি ভাববার কে? আমি তো ভেবে যাচ্ছি আহারে দিনই কিভাবে চলে যাবে, ভবিষ্যতে কি করব। ভাবছিস বসে চলবে কিসে, তুমি ভাববার কে? আর ভগবান ভাবো তুমি তারে। আমি তুমি ভাবছি আমার চলবে কিসে। ভগবান বললেন না, তোর ভাবার চিন্তা নাই, তোর চিন্তা করার প্রয়োজন নাই। তুই তারে ভাব, সে তোরে নিয়ে ভাববে। তোর কর্ম তারে নিয়ে ভাবা, তোর কর্ম তাকে নিয়ে চিন্তা করা। আর সে ওখানে বসে আছে, তার কোনো কাজ নাই। সে ওখানে বসে আছে কিসের জন্য? তোকে নিয়ে চিন্তা করার জন্য, আমাকে নিয়ে চিন্তা করার জন্য। ভাবছিস বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তারে, তাকে চিন্তা করতে হবে। গুরু কথায় বিশ্বাস রেখে বীর সবরী কোন कहता है ভগবান আতে নেহি, হাম বীর সবরী কি জैसे বুলাতে নেহি। যদি তুমি আমি প্রতিদিন বীর সবরীর মতো ভগবানকে ডাকতাম, যদি তুমি আমি ভগবানকে ভক্তি দিয়ে প্রেম দিয়ে তার জন্যই অপেক্ষা করতাম, যদি তুমি আমি এই প্রেম দিয়ে ভগবানকে ডাকতাম, ভগবানের অপেক্ষায় বসে থাকতাম, মনে আছে জানা একদিন ভগবান ওই সবরীর মতো তোমার আমার দ্বারে এসে তুমি আমি সবরীর মতো ডাকি না বলে ভগবান তোমার আমার দ্বারে আসে না গো। বীর সবরী গুরু কথায় বিশ্বাস রেখে প্রতিদিন ওই কণ্টকযুক্ত পথকে পুষ্প দিয়ে সজ্জিত করতেন। এদিকে রামচন্দ্র বনবাসী এলেন, সীতাহরণ হলো। লক্ষণ তো লক্ষণ রেখা দিয়ে গেলেন, লক্ষণ রেখার বাইরে হতে রাবণ ভিক্ষা চাইলেন, সীতাও ভিক্ষা প্রদান করলেন। সীতা হরণ হলো, সীতাকে নিয়ে পুষ্পক বিমানে করে রাবণ চলে গেল। পথিমধ্যে জটায়ু পাখি এলো সীতাকে রক্ষা করবার জন্য। জটায়ু পাখির ডানা কেটে পতিত হয়ে রইল।
সীতাকে নিয়ে চলে গেল। ঘুরতে ঘুরতে রাম লক্ষ্মণ এসে জটায়ু পাখির কাছে এলো। জটায়ু পাখি পথ দেখাই দিল। ঘুরতে ঘুরতে রাম লক্ষ্মণ এসে ওই বীর শবরীর আশ্রমে, মার্তণ্ড ঋষির আশ্রমে উপস্থিত হলেন। আচ্ছা, রাম লক্ষ্মণের ভগবানের জন্য অপেক্ষা করতেন বীর শবরী। প্রতিদিন পথ সাজাতেন পুষ্পের দ্বারা, মিষ্ট ফল চয়ন করে রাখতেন। আচ্ছা, মার্তণ্ড ঋষি তো লীলা প্রবিষ্ট হলেন, তাহলে ওই আশ্রমে নিশ্চয়ই অন্য কোনো মুনি ঋষিগণ ছিল। আচ্ছা, এই যে বীর শবরী গুরুকথার রূপে নৈষ্কণ্টক নিষ্ঠা, এত অবিচল বিশ্বাস, এত নিষ্ঠা ভক্তি ছিল বীর শবরীর, এই নিষ্ঠা থেকে কি অন্য কোনো মুনি ঋষিরা তাকে কোনো কিছু বলেনি? ছেড়ে দিয়েছেন ভেবেছেন? ছেড়ে দেননি। ওই যে গুরুকথার উপর বিশ্বাস রেখে বীর শবরী প্রতিদিন পুষ্প দ্বারা পথ সজ্জিত করতেন, প্রতিদিন মিষ্ট ফলকে চয়ন করতেন। আর ওই পথের মধ্যে অনেক অনেক আরো যারা আশ্রমের ঋষিগণ ছিলেন, তারা প্রতিদিন স্নান আহ্নিকের জন্য যেতেন। যাবার বেলায় যখন দেখতেন বীর শবরী পুষ্প দ্বারা পথ সজ্জিত করে, তখন বীর শবরীকে তিরস্কার করতেন আর বলতেন, ওরে শবরী, তুইও হয়েছিস বড় বদ্ধ পাগল। আরে নীলা প্রবিষ্টের সময় তোর গুরু তোকে কি না কি বলে গেল, সেই কথার উপর বিশ্বাস রেখে তুই প্রতিদিন তোর জীবনটাকে ধ্বংস করে দিলি পুষ্প দ্বারা পথ সাজাইতে সাজাইতে। আরে আসলে আরো 14 বছর আগে আসতো, আসলে আরো আগে আসতো ভগবান, এখনো তোর দ্বারে কেন আসে না? বুঝিস না কিছু? এত এত ভক্ত তার জন্য যুগ যুগ ধরে তপস্যা করে, এত এত ভক্ত তপস্যা সাধন ভজন করে তাকে পাওয়ার জন্যে, তারা পেল না। আর তুই প্রতিদিন ফুল দিয়ে পথ সাজাস, তোর দ্বারে এসে ভগবান দাঁড়াবে? তিরস্কার করত, তিরস্কার করে চলে যেত। কিন্তু বীর শবরী কারো কথায় টলবান নয়। কেন? কারণ বিশ্বাস একমাত্র গুরু বাক্যে। বীর শবরী বিশ্বাস করতেন একমাত্র গুরু বাক্যে। আমার গুরুদেব বলে গেছে, আরে আমার গুরুদেব বলে গেছেন। আরে এটাই হলো ভজনের মূল, গুরু কথায় বিশ্বাস। গুরু মুখ পদ্ম বাক্য, চিত্তে করি সক্য ঐক্য, আর না করিও অন্য কোনো আশা। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, একমাত্র গুরু কথার উপর বিশ্বাস রাখতে হবে। কারণ ওই গুরুর কৃপা হলেই কৃষ্ণ কৃপা প্রাপ্ত হওয়া যায়, নচেত নয়। বিশ্বাসটা গুরু কথায় ছিলেন, তাই কারো কথায় তলবান নয়। তোমার আমার ভজন পথে, পথের চলা এরকম অনেক আসে, আসা যাওয়া করে, যারা তোমাকে আমাকে ভজন পথ থেকে টলানোর জন্য অনেক কথা বলে। কিন্তু ঠাকুরমশাই কি বললেন জানো? মহাজন কি বললেন জানো? যার মুখে বাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার কাছে তার মুখপানে চেও না। কদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। আরে পথের চলায় কত মানুষ কত কিছু বলে যাবে। ইস, দুদিনকার বৈরাগী ভাতের কয় প্রসাদ, কালকে দেখছি এটা দিয়ে খায়, আর আজকে একবারে সব কিছু সাইরা বাসন কোসন ফালাইয়া সাধু। আজকে একবারে কপালে তিলক। ইস, 2 দিনকার বৈরাগী ভাতের কয় প্রসাদ। ভগবান একবারে এমন ভাবলয় যেন ভজন সাধন সব করে ফেলছে। এত এত বড় বড় মালা দেওয়ার কি প্রয়োজন? পথে হাঁটতে হাঁটতে জপ করার কি প্রয়োজন? ঘরে বসে করের মধ্যে গুনলেই তো হয়। কত কথা কত কথা বাবা। কিন্তু মহাজন বললেন কি, কে কাকে কহিবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। পরের কথায় কিবা আসে যায়, তুচ্ছ সব। পরের কথা তোমাকে ভজন এনে দিবে না, পরের কথা তোমাকে কৃষ্ণ প্রাপ্তি ঘটাবে না। কৃষ্ণ প্রাপ্তি যদি ঘটাতেই পারে, সেটা কেবলমাত্র তোমার ভজন। তাই অন্যের কথায় কান না দিয়ে তোমার ভজনেরত হওয়া প্রয়োজন, তোমার সেই গুরু কথায় বিশ্বাস রাখা প্রয়োজন। যেই বিশ্বাস ছিল বীর শবরীর মধ্যে,
যার কারণে বীর শবরী সকল কিছুকে পরিত্যাগ করে, সকল নিন্দা গুঞ্জনাকে পরিত্যাগ করে কেবলমাত্র গুরু বাক্যে, গুরু নিষ্ঠার উপর তার নিষ্ঠা ছিল, গুরু বাক্যের উপর তার নিষ্ঠা ছিল। মাতা সীতাকে খুঁজতে 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 দূর থেকে রাম লক্ষ্মণ এসে দাঁড়িয়েছে। দূর থেকে দেখিয়ে বলছেন, লক্ষ্মণ, এই যে মার্তণ্ড ঋষির আশ্রম, এই আশ্রমে যে আমার এক মাতা থাকে, জানো লক্ষ্মণ, আমি আমার মাতার দ্বারে আসবো বলে আমার মাতা যেন আমার পায়ে কণ্টক বিদ্ধ না হয়, আমাকে সাদর স্বাগত জানানোর জন্য প্রতিদিন পুষ্প দ্বারা তার কাননকে, তার অঙ্গনকে সজ্জিত করে রাখে। আর কি করে জানো লক্ষ্মণ, যেই গাছের ফলগুলো মিষ্টি নিজে খেয়ে দেখে, মিষ্টি ফলগুলো আমার জন্য ঝুড়িতে রাখে, কারণ আমি যে সেই মিষ্টি ফল গ্রহণ করব। লক্ষ্মণ বলছেন, প্রভু, এত শুদ্ধ ভক্তি, সেই মাতাকে তো একবার দর্শন করতে হয়। দূর থেকে গাছের আড়াল থেকে দেখছেন বীর শবরী তিনি ওই পুষ্পের দ্বারা তার অঙ্গন সজ্জন করছে আর গাইছে, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। 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 সীতারাম 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 জয় সীতারাম। সীতারাম 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 জয় সীতারাম। সীতারাম 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 জয় সীতারাম। রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম 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 জয় সীতারাম। সীতারাম জয় সীতারাম। সীতারাম জয় সীতারাম। সীতারাম 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 জয় সীতারাম। সীতারাম জয় সীতারাম। সীতারাম জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব সবাই করো তালি। রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব
রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব সীতারাম পতিত পাবন সীতারাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম সবাই করো সবাই গাও জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম সবাই রাম জয় জয় রাম জয় রাম জয় 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 রাম জয় জয় রাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব জয় রাম পতিত পাবন সীতারাম। সুন্দর করে পুষ্প দ্বারা কানন সজ্জিত করছেন আর আমার বীর শবরী রাম গান করছেন আর সুমিষ্ট পুষ্প চয়ন করে গৃহদিকে গমন করছেন। এই মুহূর্তে পেছন থেকে শ্রীরামচন্দ্র ভগবান এবং লক্ষ্মণ পিছন থেকে মাতা শবরীকে ডেকে ডেকে বলছেন, ও মাতা শবরী, যার অপেক্ষায় তুমি তোমার দিন পরিগ্রহ করেছ, যার অপেক্ষায় এতদিন তুমি তোমার জীবনকে এত দূর পর্যন্ত চালনা করে নিয়ে এসেছ, ও মাতা শবরী, তোমার যে অপেক্ষার অবসান হলো। একবার পিছনে পেরে তাকাও মাতা, দেখো আজ তোমার দ্বারে যে আমি দশরথ নন্দন রামচন্দ্র এসেছি। পিছন থেকে আমার গেরুয়া বসন পরিহিত অবস্থায় ভগবান শ্রীরামচন্দ্রকে দেখলেন মাতা শবরী। বিশ্বাস হয় না, আমি কি চোখে ভুল দেখলাম? মায়ার ভ্রম হতে পারে? কাছে এসে রামের সমগ্র বপুকে স্পর্শ করছে, আর না, আমি তো ভুল দেখিনি। এ বাবা, তুমি কে? বলছে, মাতা, তুমি কি আমাকে চিনতে পারছো না? যার অপেক্ষায় তুমি এতদিন ছিলে, যার অপেক্ষায় তুমি এতদিন তোমার এই জীবনকে পরিগ্রহ করেছ, ও মাতা শবরী, আমি যে আর অন্য কেউ নই গো। আমি যে তোমার আদরের, তোমার ভক্তির, তোমার স্নেহের, তোমার ভালোবাসার ধন। আমি যে দশরথ নন্দন শ্রীরাম। সীতাকে খুঁজতে খুঁজতে আমি তোমার দ্বারে এসেছি মাতা। তুমি কি আমায় গ্রহণ করবে না? তুমি কি আমায় ঘরে তুলে নিবে না? রামচন্দ্রকে দর্শন করা মাত্র সঙ্গে সঙ্গে বীর শবরী আমার বক্ষ বিদীর্ণ হয়ে অশ্রু জলে বক্ষ বেরিয়ে যাচ্ছে। প্রণাম করে বলছেন, হে গুরুদেব, তবে কি আমার অপেক্ষার অবসান হলো? আজ বুঝি আমার দ্বারে গোলকপতি এসে দাঁড়ালো। দেখো হে ঋষিগণ, মুনিগণ, তোমরা এতদিন আমাকে নিয়ে ভর্ৎসনা করেছ, বলেছ বীর শবরীর গৃহে কোনোদিন ভগবান আসবে না। কে কোথায় আছো আজকে দেখে যাও, আমার দ্বারে যে আজকে দশরথ নন্দন রাম এসে। আজ যে আমার গৃহে অন্য কেউ নয়, সাক্ষাৎ গোলকপতি এসে দাঁড়িয়েছে।
বীর শবরী রাম লক্ষণকে ঘরে নিয়ে সুমিষ্ট ফল দ্বারা তাদের আহার দিলেন। অশ্রু জলে রামের চরণ ধৌত করে দিলেন। কত শুদ্ধ ভক্তি, কত গুরুনিষ্ঠা, কত গুরু বাক্যের প্রতি নিষ্ঠা থাকলে বীর শবরী এতদিন অপেক্ষা করে ভগবানের জন্য। এটা শিক্ষণীয় আমাদের জন্য বড়। আমাদের তো সহ্য ক্ষমতা আমরা হারিয়ে ফেলি। দুমালা গুরুদেব দীক্ষা মন্ত্র দিয়ে বলে, বাবা এখন থেকে এই ধর্মালা অন্তত পক্ষে প্রতিদিন 4 মালা জপ করবি, তারপরে আস্তে আস্তে মালা সংখ্যা বাড়াবি। 2 মালা হতে না হতে 4 মালা হতে না হতে আমাদের শরীর থেকে ঘর্ম ঝরে যায়, অস্থির হয়ে যায়, কখন জপকে রেখে দিব। মহাপ্রভু যখন নীলাচলে গেলেন তখন তাকে এক গৃহে, এক ভক্ত গৃহে প্রসাদ পাবার জন্য নিমন্ত্রণ করিল। মহাপ্রভু তাকে বললেন, ভক্ত তুমি কি লক্ষপতি? বলছে, কেন সন্ন্যাসী, আপনাকে ভোজন করাতে বুঝি লক্ষপতি প্রয়োজন? বলছে, কেন তুমি জানো না আমি যে লক্ষপতির গৃহ ব্যতীত ভোজন করি না। মনে মনে ভাবছেন, গেরুয়াধারী সন্ন্যাসী বলে আবার লক্ষপতির গৃহ ব্যতীত ভোজন করে না, তবে কি ওনার মনে বিষয়ের প্রতি বাসনা এখনো যায়নি? পাশ থেকে সনাতন গোস্বামী পাদ বলছেন, ও ভক্ত তুমি হয়তো বুঝতে পারোনি, মহাপ্রভু লক্ষপতি বলতে অর্থ কোটি টাকা বিষয় প্রতিপত্তি সম্পত্তিতে লক্ষপতি যিনি তাকে বোঝায়নি। মহাপ্রভু তোমাকে বলেছেন, তুমি কি নামে লক্ষপতি? তুমি কি প্রতিদিন লক্ষ হরিনাম জপ করো? বলছে, না তো, আমি তো লক্ষ হরিনাম জপ করি না। বলছে, এই কারণেই তো মহাপ্রভু আমার, যিনি লক্ষ হরিনাম জপ না করেন তার গৃহে ভজন করেন না। এ কারণে যারা নিত্য প্রসাদ বুঝি, অন্তত পক্ষে ভজনের মূল লক্ষ হরিনাম প্রতিদিন জপ করতে হয়। অর্থাৎ লক্ষ হরিনাম হলো 64 মালা। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম স্মরণ করতেন। অনেকে বলে হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা করতেন। না, কখনোই 3 লক্ষ মালা নয়, শাস্ত্রে কোথাও নেই। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন। 1 লক্ষ নাম করতেন উচ্চস্বরে জগৎ জীবে উদ্ধারের জন্য, 1 লক্ষ নাম করতেন মৃদুস্বরে, আর 1 লক্ষ নাম করতেন আত্মার জন্য, নিজের জন্য, মনে মনে। 64 মালা করতেন উচ্চস্বরে, 64 মালা করতেন মৃদুস্বরে, 64 মালা করতেন একদম সাউন্ডলেস, মানে শব্দ শূন্য হয়ে। 3 64 192। তাহলে মহাপ্রভু, হরিদাস ঠাকুর প্রতিদিন 192 মালা জপ করতেন। 192 মালায় এমনি সেমনি 3 লক্ষ নাম পূরণ হয়। তাহলে 3 লক্ষ নাম তিনি করতেন, আর মহাপ্রভু বললেন কমপক্ষে 1 লক্ষ। তাহলে 1 লক্ষ হলে কত মালা করে পড়ে? 64 মালা করে পড়ে। এখন তোমার পক্ষে আমার পক্ষে সাংসারিক ক্রিয়া সকল কিছু সামলায়ে এ আমার মতো বিষয়ের পক্ষে প্রতিদিন 64 মালা স্মরণ করা সম্ভব কি বাবা? বলো না কৃষ্ণ ভক্ত, সম্ভব কোনোদিন 64 মালা? যারা ভজন করে তারা তো করে, তাদের কথা বলছি না। আমরা যারা গৃহে রয়েছি, যারা গৃহের কর্ম করি, গৃহে যারা বদ্ধ, তাদের পক্ষে 64 মালা করা সম্ভব? উঠাইতে পারেন। আচ্ছা জয়নিতাই, সকলের জন্য একটু অনুরোধ, আমাদের যারা গৃহ ভক্ত, যিনি আজকে ভাগবত কথার আয়োজন করেছেন, তিনি সকলের কাছেই একটু একটু করে, এটা সাহায্য নয়, কৃপা পেয়েছেন, কৃপা চেয়েছেন। কারণ অনেক বড় আয়োজন, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তদের সমাগম। আমি আসার পরে বলেছেন যে এই গ্রামে অনেক বছর পরে নাকি এরকম আয়োজন হয়েছে বাড়িতে। তো আমি সকলের কাছে অনুরোধ করছি, যে যা পারেন একটু একটু করে, যারা ভাগবত শ্রবণ করেছেন যে যতটুকু পারেন, একজন যাবে আপনাদের কাছে, যে যা পারেন একটু একটু করে মাধুকরী ওই থালা নিয়ে যাক বা যাই নিয়ে যাক পাত্র, সে পাত্রের মধ্যে যে যা পারেন, যার সামর্থ্যে যাগুলো একটু করে মাধুকরী দিয়ে দিবে। যাই হোক, তো তোমার পক্ষে আমার পক্ষে প্রতিদিন 1 লক্ষ নাম সম্ভব নয়, যদি অভ্যাস করতে পারো তবে সম্ভব হয়। এই কারণে গুরুদেব কৃপা করে
গুরুদেব কৃপা করে তোমাকে আমাকে সর্বনিম্ন 64 মালার 4 ভাগের 1 ভাগ 16 মালা করার আদেশ দেন। অর্থাৎ সর্বনিম্ন তুমি 16 মালা করো। কেন? তুমি যদি 16 মালা করো, সেই 16 মালা তুমি গুরুকে অর্পণ করবে। গুরুদেব এবার এইভাবে করে তার অন্যান্য পুত্ররা তাকে অর্পণ করবে, তোমার 16, অমুকের 16, তমুকের 16, এরকম করে 16 যখন একত্র হবে, ওই সবার জপের সংখ্যাটা যখন গুরুকে সমর্পণ করা হবে, তখন গুরুদেব লক্ষ লক্ষ নামের মাধ্যমে আরো 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট চলুন, লক্ষ লক্ষ যখন নাম জমা হবে, তখন গুরুদেব তোমার আমার অর্পিত বস্তুটা ওই ভগবানের কাছে, মহাপ্রভুর কাছে জমা দিয়ে দিবেন। যার নাম তার কাছে জমা দিয়ে দিবেন। তো এই কারণে সর্বনিম্ন 16 মালা করার আদেশ দেন। তো যারা ধরে 16 মালা পারেন না, তাদেরকে কমপক্ষে 4 মালা, 6 মালা, 8 মালা, 12 মালা এইভাবে আগানোর নিয়ম দেয়। তো যারা 16 মালা করি, 16 মালা করলে আমাদের অস্থির হয়ে যাই আমরা। কেন? ওরে বাবা, কত কষ্টে 16 মালা শেষ হলো। কিন্তু না, গুরু যে ভজনের আদেশ দেন, হরে কৃষ্ণ, সবাই উঠবেন না, সবাই উঠবেন না, আপনাদের কাছে থালা নিয়ে যাচ্ছে, আপনারা দিবেন। ওই সর্বনিম্ন 16 মালা। আমি একজন মহারাজের চরণে প্রণাম জানাই, ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার শ্রীচরণাশ্রিত কৃপাধন্য শিষ্য শ্রী শ্রী 108 অষ্টোত্তর শতশ্রী সুবক স্বামী গুরু মহারাজ। তিনি একটা কথা বলেন, আমি তার প্রবচনে শুনেছিলাম, যে আমরা 16 মালা করি শ্রী গুরুদেবের জন্য। এবার 16 মালা করে যিনি রেখে দেন, তিনি গুরু ভক্তিপরায়ণ। কিন্তু 16 মালার পরে কেউ যদি আর 1 মালাও বেশি করে, সেটা ভগবান এবং নিজের জন্য, ওটা নিজের সঞ্চয়। এই কারণে 16 মালা করেই ক্ষান্ত নয়, চেষ্টা করবে 16 মালা করার পরেও যদি সময় থাকে আরো 1 মালা আমি বেশি করি। জয় রাধে। 16 মালা করার পরেও যদি সময় থাকে আরো 2 মালা বেশি করি। যে 4 মালা করো, মানে 1 গ্রন্থি, সে 4 মালা করার পরে চিন্তা করবে যদি সময় থাকে আরো 2 মালা বাড়াই করো, সমস্যা কি? যে 8 মালা করো, সে চেষ্টা করবে 8 মালা করার পরে যেন আমি আরো 2 মালা বাড়াই করি। এবার যে 8 মালা করে, সে চেষ্টা করবে আরো 2 মালা বাড়াই করি। এইভাবে সবসময় চেষ্টা করবে, অধৈর্য হবে না। গুরু কথায় বিশ্বাস রেখে ভজনটাকে নিবৃত্তি করতে হবে। তাহলে এই হচ্ছে ভজন। তো আজকে বীর শবরী তিনি সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়েছেন শুধুমাত্র গুরু কথায় বিশ্বাস রেখে। তো আমরা চাইলে আমিও, তুমিও, আমরাও পেতে পারি সাক্ষাৎ ভগবানের দর্শন, যদি আমরা গুরুর, শ্রী গুরুদেবের প্রদত্ত ভজনগুলোকে আমরা প্রতিপালন করি। তো আবার ফিরে যাচ্ছি প্রথম আলোচনায়। ভাগবতের যে শ্লোকখানা বলেছিলাম, সেটা তো অর্ধেক আলোচনা করেই সম্পূর্ণ শেষ করলাম, পুরো আলোচনা করিনি এখনো। তো ভগবান বলেছেন, আমি তাকে গুরুরূপী কর্ণধার দিয়েছি। কেন? এই দেহরূপী তরণীখানাকে পরিচালনা করবার জন্য। জয় রাধে। এই কেউ কথা বলবি না, একটু রাধে রাধে বলে তো। রাধে রাধে, রাধে রাধে। পেছন থেকে ভক্তরা রাধে রাধে বলে তো। রাধে রাধে, জয় রাধে রাধে। যাই হোক, তো বলেছেন, নৃদেহ মাদ্যং সুলভম সুদুর্লভং প্লবম সুকল্পম গুরুকর্ণধারম। আমি দিয়েছি সুলভ সুদুর্লভ মানব দেহ, ভজন উপযোগী দেহ। আর কি দিয়েছি? এই দেহরূপী তরণীকে পরিচালনা করবার জন্য একজন গুরুরূপী কর্ণধার। আচ্ছা, কখনো মাঝিকে নৌকা বাইতে দেখছো তোমরা? আচ্ছা, নৌকার মধ্যে কখনো কখনো একখানা পাল তোলা হয়, পাল তোলা হয় না? কখন পাল তোলা হয়? যখন নৌকা স্রোতের পক্ষে যায় তখন পাল তোলা হয়। তো বলছেন, প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়া অনুকূলেন নবস্বতেরিতম। আর কি দিয়েছি? ভক্তির অনুকূল বাতাস। ধরে নাও কোনো সমুদ্রে বা কোনো নদীতে একখানা নৌকা চলে যাচ্ছে, একজন মাঝি বসে আছে, আর স্রোতের পক্ষে মানে নৌকার পক্ষে বাতাস প্রবাহিত হচ্ছে। তখন মাঝি কি করেন? একখানা পাল তুলে দেন। কেন?
কারণ নৌকাতে যখন পাল তোলা হয়, ওই নদীর অনুকূলে বা নৌকার অনুকূলে বাতাস যখন পালে লাগে, তখন আর মাঝি ওই বইটা ছেড়ে দিয়ে নৌকাতে বসে থাকে, তাকে আর বইটা বাইতে হয় না। ওই পালে যখন বাতাস লাগে তখন কি হয়, ওই বাতাসের ধাক্কায় নৌকাখানা এমনিতেই নদী পার হয়ে যায়। তো বলেছেন, আমি দিয়েছি সুদুর্লভ সুলভ মানব দেহ, দেহরূপী তরণী, দিয়েছি গুরুরূপী কর্ণধার। আর কি দিয়েছি জানো? ভক্তির অনুকূল বাতাস। ভক্তির অনুকূল বাতাস কি বলছে? যেমন আজকে এইখানে হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথায় আগত যত ভক্তবৃন্দ রয়েছেন, কেন আজকে ভাগবত কথায় না এসে ঘরে বসে স্টার জলসা জি বাংলা দেখতে পারতেন? তুমি আমি মিলে, কিরণমালা, চাকচিক্য, জবা, সোনার সংসার, আরো কত কি সিরিয়াল আছে জানি না, আমি টিভি দেখি না আজকে প্রায় 6-7 বছর। কি কি দেয় তো জানি না। বলে তাহলে গোসাই এত কিছু জানলেন কেমনি? ওই ফেসবুকে মাঝে মধ্যে আসে, ওই পোলাপাইন কয়। তো যাই হোক, তো আজকে গৃহে বসে তো সেই সিরিয়ালও দেখতে পারতে, কিন্তু না এসে তারা না দেখে কি করলে, যখনই শুনেছ যে না আজকে অমুক ভক্তের বাড়িতে ভোলা থেকে একজন বক্তা আসবেন যিনি কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করাবেন, যাই অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা গেলেও একটু কৃষ্ণ কথা শুনে আসি। এই যে আজকে বসে কৃষ্ণ কথা শুনছ, এখানে একটা বাতাস প্রবাহিত হচ্ছে। একটু বলো না, তোমাদের কারো মনে কোনো বিষয়ের চিন্তা রয়েছে? কারো মনে কোনো সিরিয়ালের চিন্তা রয়েছে? আহারে আজকে পাঠ শুনতে আইলাম, কে আপন কে পরের মধ্যে জানি জবার কি একটা হয়েছিল, এই চিন্তা আছে তোমার কারো মনে? নাই। কেন নাই? কারণ এইখানে ভক্তির অনুকূল বাতাস প্রবাহিত হচ্ছে। এটাই হলো ভক্তির অনুকূল বাতাস। তো বলেছে, আমি সাধু সঙ্গরূপী, ভগবত ভক্ত সঙ্গরূপী, কৃষ্ণ কথারূপী, হরিনাম সংকীর্তন রূপী, কৃষ্ণ ভক্ত সঙ্গরূপী, গুরু সঙ্গরূপী একটি ভক্তির অনুকূল বাতাস দিয়েছি। ওই ভক্তির অনুকূল বাতাস যখন কোনো ভক্তের দেহরূপী তরণীতে অনুকূলে প্রবাহিত হয়, তখন শ্রী গুরুদেব হরিমন্ত্র আশ্রয় রূপ, চরণাশ্রয় রূপ, হরিনামাশ্রয় রূপ একখানা পাল তুলে দেন। আর যখন ওই ভক্তির অনুকূল বাতাস গুরুর তোলা পালে যেই না ধাক্কা খায়, সঙ্গে সঙ্গে গুরু কৃপায়, কৃষ্ণ কৃপায় ওই তরণী ভব সিন্ধু পার হয়ে যায়। এ কারণে গুরুদেব মন্ত্র দিয়েই বলেছেন, হরিনাম করো। ওমন মহাজন বললেন, ওমন হরিনাম করো সার। এই দেহ, আচ্ছা কখনো কখনো ওই নৌকা যখন নদীতে প্রবাহিত হয়ে যায়, ওই নদীর মধ্যে কখনো কখনো ঝড় বাদল দেখা দেয়, কখনো কখনো নৌকা ঝড়ের কবলে পড়ে ভব সমুদ্রে ডোবার বা ওই সমুদ্রে বা নদীতে ডোবার চান্স থাকে। মহাজন বললেন, তাহলে গুরুদেব পাল তুলে দিলেন, যদি হঠাৎ তুফান এসে নৌকাকে ডুবাই দেয় তবে তো আর সমুদ্র পার হওয়া হবে না। ভগবান মহাজন বলছেন, না গো, এত সহজ নয় ভক্ত নৌকাকে ডুবানো, কৃষ্ণ ভক্তির নৌকাকে ডুবানো এত সহজ নয়। বলছে, ওই ভব সমুদ্র মাঝে নৌকা পরিচালনাকালীন সময়ে কখনো যদি স্বররূপী কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যরূপী বাদল, ঝড়, হাওয়া, আইলাস, সিডর, কি যেন গেল একটা ঘূর্ণিঝড়, রেমাল না রোমাল, রেমাল, হ্যাঁ রেমেলা নাকি রেমেল, যাই হোক, যদি কখনো কখনো আবির্ভূত হয়ে ওই দেহরূপী তরণীকে ভব সমুদ্রে ডুবানোর চেষ্টা করে, মহাজন বললেন, যে জন গুরু কথায়, কৃষ্ণ কথায় বিশ্বাস রেখে হরিনামের আশ্রয় গ্রহণ করে, মহাজন বললেন সঙ্গে সঙ্গে ওই নদী বালুচরে পরিণত হয়ে যায়, তখন আর নৌকার প্রয়োজন হয় না, ভক্ত আমার হেঁটে হেঁটেই ভব সমুদ্র পার হয়ে যায়। ভক্ত আমার হেঁটে হেঁটেই ভব সমুদ্র পার হয়ে যায়, তখন আর নদী থাকে না, জল থাকে না, স্রোত থাকে না, নদীর মাঝে বালুচর জেগে ওঠে। এই কারণে মহাজন গাইছেন, ওমন হরিনাম করো সার, এই দেহ নদী, এই ভব নদী হবে বালুচর, হাটিয়া হইবে পার, ওমন হরিনাম করো সার।
তাহলে ভজন অনুকূল দেহ দিয়েছেন, সুদুর্লভ মানব দেহ দিয়েছেন, গুরুরূপী কর্ণধার দিয়েছেন, ভক্তির অনুকূল বাতাস দিয়েছেন, তবুও যারা কৃষ্ণকে ভজনা করে না, সুখদেব গোস্বামী মহারাজ বললেন, হে পরীক্ষিত, জেনে রাখো তার মতো মহাপাপী জগতে নাই। কেন? কারণ তিনি জেনে শুনে আত্মঘাতী, তিনি জেনে শুনে বিষ পান করেন, তিনি হচ্ছেন আত্মঘাতী। নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম নবস্যতেরিতং পুমান ভবাদ্মি নতরেতে স আত্মহা। এত সুযোগ পেয়েও যিনি জ্বরের প্রতি আসক্তিতে বিষয় বৈভবে মত্ত হয়ে কৃষ্ণকে ভজনা করে না, ভগবত ভক্তির ভজনা করে না, তিনি হলেন আত্মঘাতী। আর আত্মঘাতীর মতো মহাপাপী জগতে নাই। এ কারণে বললেন, আমি তোমাদের চরণে হাত রেখে বলছি, ও মা, কেউ আত্মঘাতী হইও না, কেউ জেনে শুনে বিষ পান করো না। এত ভজন অনুকূল দেহ পেয়েছ, সুদুর্লভ সুলভ মানব দেহ পেয়েছ, ভজনে রত হয়ে কৃষ্ণ ভজন করার চেষ্টা করো, কৃষ্ণ ভজন করো মা। এখনই ভজনের সময়। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিবা না আসে, বৃদ্ধকালে যৌবনেতে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কিবা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরতর আসে। এ আমাকে সিগন্যাল দিতে হবে কিন্তু। বলছে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে। আমাদের কখন থেকে কৃষ্ণ ভজন করার সময়? কখন থেকে কৃষ্ণ ভজন করার সময়? মহাজন বললেন, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে। বাল্যকাল থেকে আমাদের কৃষ্ণ ভজন করা উচিত। কেন? কারণ বাল্যকালে হৃদয় থাকে নরম, বাল্যকালে মন থাকে নরম, ঢেলা মাটির নরম মাটির মতো, এঁটেল মাটির মতো নরম থাকে, সিক্ত থাকে। আচ্ছা, মাটি যদি ঢেলা থাকে মানে শক্ত হয়ে যায়, সে মাটির দ্বারা পুতুল বানানো যায়, মূর্তি গড়া যায়? যায় না। যদি মাটিটি নরম থাকে তবে সেই মাটির দ্বারা মূর্তি গড়া যায়। মহাজন বললেন, ছোটবেলায় হৃদয় থাকে নরম মাটির মতো। এই কারণে ভজনের না, যে সিগন্যাল দিচ্ছেন হয়ে গেছে, এ কারণে ছোট সময়ে হৃদয় থাকে নরম মাটির মতো, তাই ছোট সময় থেকে আমাদের কৃষ্ণ ভজন করা উচিত। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। যখন বাঁশ কাঁচা থাকে তখন তাকে নোয়ে যে কোনো পরিমাপ করা যায়, যে কোনো মাপকাঠি দেওয়া যায়, কিন্তু যখন শক্ত হয়ে যায় তখন বাঁকাতে গেলেই ঠাস ভেঙে যাবে। এই কারণে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, ছোট সময় থেকে কৃষ্ণ ভজন করা উচিত। বলে, গোসাই তাহলে আমাদের তো সময় চলে গেল, আমাদের কি ভজন হবে না? ভজন হবে। যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কিবা না আসে। যৌবনকালে কৃষ্ণ ভজন কেমন? বলছে, যৌবনকালে মন থাকে চারদিক ধায়, একদিকে বসে না। এই যে যারা ঘোষ আছো, আজকে দুপুরে মধ্যাহ্নে এক ঘোষ বাবার কৃপা হয়েছে, এক ঘোষ মায়ের কৃপা হয়েছে, তার গৃহে প্রসাদ পেয়েছে। তো সুমিষ্ট দধি প্রসাদ হিসেবে খেতে দিয়েছে, গ্রহণ করতে দিয়েছে। তো যারা ঘোষ, এদের মধ্যে বেশিরভাগই দধি আদি এগুলো দুধের কাজ, ননি মাখন ছানা মিষ্টির কাজ করে, এভাবে তারা জীবিকা নির্বাহ করে। আচ্ছা, যারা দধি বসাতে জানো তারা বলো তো, যদি কোনো পাত্রে দুধ বসিয়ে দধি বসাতে দিয়ে যদি বারবার ওই দধির মধ্যে যদি ঘোটা দাও, তার কি দধিতে পরিণত হবে? কেন দধি হবে না? কারণ গোসাই আমরা জানি, টালিতে দুধ বসায় সেই দধির টালিকে নির্জনে রাখতে হয়, যদি নাড়াচাড়া পড়ে তাহলে সুষ্ঠুভাবে দধি হবে না। তো যৌবনকালে হৃদয় থাকে এই দধির মতো, আর বারবার ঘুটা পড়ে, কখনো জয় কালী জয় বাম, যখনও হর হর মহাদেব, আশ্বিন মাস আসলে জয় মা দুর্গা, তারপরে কার্তিক আইলে জয় মা কালী, চৈত্র মাস আইলে হর হর মহাদেব, শ্রাবণ মাস আসলে হর হর মহাদেব, ভাদ্র মাস আসলে কৃষ্ণের জন্মাষ্টমী, হরে কৃষ্ণ, নাকি চারদিকে ধায়, চারদিকে ধাওয়া যাবে না। এই যৌবনকালে মন চারদিকে ধায় বলে কৃষ্ণ ভক্তিতে মন বসে না। এই কারণে যৌবনকালে কিভাবে কষতে হয়? একাগ্র চিত্তে, এক মনে, এক ধ্যানে একমাত্র কৃষ্ণ, নিজের ইষ্টকে স্মরণ করতে হয়। যে যার ইষ্ট তিনি তাকে স্মরণ করবেন, কিন্তু এক মনে এক ধ্যানে। ওই দধির মতো যেন বারবার ঘুটা দিও না, তাহলে কিন্তু দধি হবে না, ঘোলে পরিণত হয়ে যাবে। যদি ভক্তির দধিকে যদি বসাতে হয়,
তাহলে নির্জনে বসতে হয়, একাগ্র চিত্তে তাকে সময় দিতে হবে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজন জমের তর আসে কেন? কারণ তুমি জানো যদি ভজন না করো তাহলে জমালয় ব্যতীত অন্য আলয়ে গতি হবে না। জমালয়ে যেতে হবে। জমের ডরে তুমি হরে কৃষ্ণ রাধে রাধে সাধু সঙ্গ করো নাকি? বলে তাহলে গোসাই বাল্যকালেও করি নাই, যৌবনেও করি নাই, এখন বৃদ্ধকালে আইসি একটু হরিসভা করি, সাধু সঙ্গ করি। আর আপনি যেই কথা কইছেন তাহলে তো দেখা যায় আমার কোনো ভজন সাধন পূর্ণ হইব না। আরে ওইব সবই, তুমিও যাইবা আমিও যাবো, 2 দিন আগে 2 দিন পরে নাকি? সবাই ভগবত ধামে যাবে। তবে যিনি ছোট সময় থেকে শুরু করেছেন তিনি ভজনের সময় বেশি পেয়েছেন, তার ভজনটা বেশি। ছোট সময় থেকে ভজন করলে ভগবান আগে মিলে। আরে দেখবে যারা সহস্র বৎসর ধরে যোগী মুনিরা তপস্যা করেন, বৃদ্ধ হয়ে যান, সহজে ভগবানকে দেখা পান না। কিন্তু আমাদের ভাগবতে 2জন চরিত্র রয়েছে, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ। কত বৎসর তপস্যা করেছে? কেন গো যুগ যুগ তপস্যা করার প্রয়োজন হয়েছে? যুগ যুগ তপস্যা করার প্রয়োজন হয় নাই। ওই যে বাল্যকালে ভগবানকে ডেকেছে, মন নরম ছিল, একাগ্র চিত্তে ডেকেছে, তাই অতি অল্প সময়ের মধ্যে ভজনে সিদ্ধি লাভ করে ভগবান এসে তাদের দর্শন দিয়েছে। এই কারণে আমাদের উচিত ছোট সময় থেকে ভগবত ভক্তি করা। তুমি আমি করতে পারিনি, কি হয়েছে? আমাদের গৃহে আমাদের যারা ছেলে সন্তান আদি রয়েছে, আরে তাদের দ্বারা হলেও ভগবত ভক্তি অনুশীলন করা প্রয়োজন। শাস্ত্র বলছে যার গৃহে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, যার গৃহে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। যার ঘরে একজন কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান হয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। যার ঘরে একজন কৃষ্ণ ভক্ত কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। তুমি আমি পারি নয় তো কি হয়েছে? আমার ঘরে যে আমার ছোট ছোট সোনামণিরা রয়েছে, তাদেরকে যেন আমরা গীতার শিক্ষায় শিক্ষিত করি, তাদেরকে যেন আমরা হিন্দু ধর্মীয় সনাতন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি, তাদের যেন আমরা ভগবত ভক্তির পথে কৃষ্ণ ভক্তির শিক্ষা দেই। কি দিবে তো মা? সকলে দিবে তো? একবার রাধে রাধে বলো। রাধে 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 এবারে বলো রাধে রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে রাধে। আজকে ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা হরি বল। এখানে বিশ্রামে রাখছি। জয় রাধে। প্রসাদের আয়োজন হয়তো হয়ে গেছে, তো জয় রাধে। এখন হরি বল। একটু কীর্তন হবে, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, রাত্রির একটা ব্যাপার জয় রাধে। রয়েছে, বেশিক্ষণ না, আধা ঘন্টা।